যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ এমএসসি এমকম 2024-26 এই সেশনে অ্যাডমিশন নেবে তাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম। যারা মূলত এমএ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো বা এমএসসি এমকম এর জন্য ফর্ম ফিল আপ করেছো তাদেরকে, এবং যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তাদের সকলকে আজকের এই ভিডিওতে আমি মূলত দুটি বিষয় জানাবো। একটি হলো যারা নন সিইউ কিংবা যারা সিইউ এর হয়েও একাডেমিক স্কোরে মেরিট লিস্টে আসতে পারলে না, তারা যে এন্ট্রান্স পরীক্ষা দেবে সেই এন্ট্রান্স পরীক্ষা কবে হবে এবং এন্ট্রান্স পরীক্ষার সিলেবাস কি থাকবে, এই দুটি বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করে যাব। এই দুটি বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব এন্ট্রান্স পরীক্ষা কবে হবে সেই বিষয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশ করা নোটিশ। এই নোটিশে বিস্তারিত বলা রয়েছে কবে থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, লাস্ট কবে অর্থাৎ 1/9/2024 থেকে 10/9/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। লাস্ট ডেট অফ পেমেন্ট নন সিইউদের জন্য 10/9/2024 এবং সিইউদের জন্য প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেই সমস্ত বিস্তারিত বিষয় এখানে রয়েছে। কোন তারিখে কি হবে সেগুলো এখানে রয়েছে, কিন্তু এই বিষয়গুলো নয়, আমরা মূলত দেখে নেব যে যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কবে হতে পারে। এখানে রয়েছে ডেটস অফ এন্ট্রান্স টেস্ট ফর পার্ট বি অর্থাৎ নন সিইউদের জন্য, পার্ট এ অর্থাৎ সিইউ ক্যান্ডিডেট জন্য, আর পার্ট বি অর্থাৎ সেগুলো সবই নন সিইউদের জন্য। তাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শেষ সপ্তাহে কবে পরীক্ষা হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে মোটামুটিভাবে আশা করা যায় 25 থেকে 28 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যাই হোক, এবারে আমরা দেখে নেব বিষয়ভিত্তিক সিলেবাস। এমকম এন্ট্রান্সের জন্য যে সিলেবাস এখানে নোটিশ দেওয়া রয়েছে সেখানে একটি লিংক দেওয়া রয়েছে, যে লিংকে সিলেবাসটি পিডিএফ আকারেই পাওয়া যাবে এখানে বলা রয়েছে, এবং একটা পিডিএফ লিংক দেওয়া রয়েছে। তোমরা এই পিডিএফ লিংকের উপর ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে সিলেবাসটি বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। এরপরে আমরা দেখে নেব আরো একটি বিষয়। এবারে আমরা দেখে নেব ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের যে সিলেবাস সেই সিলেবাস এখানে দিয়েছে। এন্ট্রান্স পরীক্ষার এই যে সিলেবাস, এই সিলেবাস তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অন্যান্য বিষয়ের জন্য আমরা যেভাবে মূলত প্রস্তুতি নেব সমস্ত বিষয়ের ক্ষেত্রেই মূলত যে সিলেবাস হয় সেটি হলো সেই বিষয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনে যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয় থেকেই মূলত এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তাই এই মুহূর্তে যে বিষয়ে এন্ট্রান্স পরীক্ষা দেবে তোমরা মূলত গ্রাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি ডাউনলোড করে নিয়ে সেই সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নিতে পারো, তবেই কিন্তু প্রস্তুতি ভালো হবে। আজকের এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।